দেশে এলপিজি রান্নার গ্যাসের সংকট, তার জেরে বন্ধ হয়ে যাচ্ছে বহু রেস্তোরাঁ, প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু একেবারে উল্টো ছবি দেখা গেল কলকাতার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায়। বিজেপি কর্মী সমর্থকদের রান্না করে খাওয়ানোর জন্য এখানে যেমন কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের ব্যবহার আমাদের চোখে পড়েছে, ঠিক তেমনভাবেই চোখে পড়েছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের। বিজেপি কর্মী সমর্থকরা বলছেন যে তারা চড়া দামে এই সিলিন্ডার কিনে এই রান্না বান্না করছেন। এখানে বিজেপির সভা বলে আমরা যা রেটে গ্যাস নিচ্ছি আম জনতা এটা অ্যাফোর্ড করতে পারবে না। আপনারা চড়া দামে কিনছেন? হ্যাঁ, কিনতে হবে আমাদেরকে। তো এই মহাসঙ্গম যেটা হচ্ছে পরিবর্তন যাত্রা ব্রিগেডে, এটাকে তো আমাকে সফল করে তুলতে হবে না। কত টাকা করে কিনলেন গ্যাস? গ্যাসের এই রেটটা তো আমরা বলতে পারছি না। আপনারা তো ডোমেস্টিক সিলিন্ডার পেলেন কোথায়? আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি যে যার, কারণ আমাদের গ্যাস পাওয়া যাচ্ছে এখন, কেন্দ্র সরকারের গ্যাস অ্যাভেলেবল, কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের চোরাচালান, বিভিন্ন ধরনের যেভাবে চলছে পশ্চিমবঙ্গে, সেই কারণে আমরা গ্যাস হয়তো পাচ্ছি না। বিভিন্ন রকম মিডিয়ার মারফত আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস ক্রাইসিস, কিন্তু অ্যাভেলেবল গ্যাস। তাই আমরা, মানে আপনি বলছেন এই যে মানুষ লম্বা লাইন দিচ্ছে, ডিলাররা বলে দিচ্ছে গ্যাস নেই, তার মানে সেগুলো মিথ্যে? আমি বলবো বিতৃষ্ণা বা কোনো আবেগে পড়ে বা কোনো ভয়ের কোনো কারণ নেই। আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং শান্ত থেকে এবং ম্যানেজ করার পদ্ধতি অবলম্বন করতে হবে। গ্যাস অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল, গ্যাসের কোনো সমস্যা নেই। বিশেষ করে আমাদের এরিয়ায় আমরা গ্যাস নিয়ে চলে এসেছি বাড়ি থেকে। একদিকে যেমন কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না চলছে, ঠিক তেমনই দেখা মিলল ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের ব্যবহার। এবং কর্মী সমর্থকরা বলছেন যে গ্যাস কিন্তু অ্যাভেলেবেল।